তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমাদের গাড়িটা ইন্দ্রপুরাম 3055 ডিআই রাজবাংশের গাড়িটা। তো ভিডিও করতে এসেছি, এত সময় গাড়িতে বসেছিলাম। তো জমিতে অনেক পানি, নিজেই নামবো না, এই পাড় থেকে ভিডিওটা করবো। তো গাড়িতে আজকে বসে বসে এবার নেমে আসলাম একটা ভিডিও করার জন্য। এই মাঠে প্রচণ্ড পানি জমে গেছে, যার ফলে আমাদের দিকে সাধারণত 500 টাকা বিঘে চালানো হয় গাড়ি। প্রচণ্ড পানির জন্য তেলটা খাচ্ছে বেশি, ওই জন্য 500 টাকায় ঠিক লাভটা কমে আসছে, ওই জন্য রেটটা একটু বাড়ানো হয়েছে। কেউ 550 চালাচ্ছে, আমরা 560 টাকা রেট করেছি। এবার যে জমিগুলো সব চালানো হবে 560 টাকা করেই চালানো হবে। 500 টাকা বিঘায় এই যে প্রচণ্ড ঘাস বাগান আর এত পানিতে মানে বেশি লাভ থাকছে না, ওই জন্য। এই বছর আমার এলাকার চাষের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে পানির জন্য ভালোভাবে চাষ হচ্ছে না। তো পানিতে তো সেইভাবে চাষটা ভালো হয় না, মাছ চাষ সেরকম হয় না, প্রচণ্ড পানি আর ঘাস। তো আপনার এলাকায় চাষের কেমন অবস্থা অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এবছর প্রচণ্ড পানি, জমিতে প্রচণ্ড পানি দেখতে পাচ্ছ। গাড়ি চলছে, তার চাকা কতটা করে ডেবে যাচ্ছে পানিতে। আর এত পানিতে গাড়ি না চালানোটাই ভালো, কারণ এত পানিতে ইঞ্জিনের প্রেশারটা বেশি পড়ে, তেল খরচাটাও বেশি, লাভটা কম হয় এত কষ্ট করে। ঠিক আছে, তোমাদের এলাকায় কেমন চাষ হচ্ছে জানাবে অবশ্যই। আমাদের এলাকায় অবস্থা তো দেখতে পাচ্ছি এবছর চাষের অবস্থা। এইসব জমিগুলো অন্য বছর পাওয়ার টিলারে চালাই, এই বছর এত পরিমাণে পানি জমে গেছে যে পাওয়ার টিলারের দিকে মানে চালাতে চাইছে না। সেই জন্য বড় গাড়ি এসছে, বড় গাড়ি এসে চাষ ভাঙছে। মানে কোনো কোনো জমিতে একটা করে চাষ দেওয়া আছে, কোনো কোনো দেওয়া নেই, যেটা এই জমিটাই চাষ দেওয়া নেই। তো বড় গাড়ি চাষ ভাঙছে, দেখতে তো পাচ্ছ কেমন পারফরমেন্স। আজকে ওয়েদারটা বেশ ধরন আছে, কদিন পানি হচ্ছিল। তো আমাদের এই সাইডটা মানে অনেক জায়গায় ধান রোয়ার কাজ হয়ে গেছে, আর এই মাঠটায় দেখছি মানে অনেক পানি, নিচু মাঠ, অনেক পানি বেঁধেছে, ওই জন্য ধান রোয়ার কাজটা পিছিয়ে যাচ্ছে। আর সেরকম কেউ চষতেও চাইছে না জমি, 500 টাকা বিঘা, ওই জন্য একটু বাড়ানো হয়েছে রেট। মানে এতে চষলে তেমন একটা প্রফিট থাকছে না। তো বাড়ানোর পরে বলছে জমি মালিকরা যে টাকা যত যায় যাক, জমিটা চষে দাও, জমিটা চষতে হবে। ঠিক আছে, কিছু করার নেই, যে ছোটো গাড়িও আসতে পারছে না এদিকে। এমনি সময় জমি মালিকরা টাকা দিতে চায় না, এখন মানে সমস্যায় পড়ে গেছে। তো ওই জন্য বলছে যে টাকা যত যায় যাক, জমিটা চষে দাও। আর পাওয়ার টেলার আসতে পারছে না, ওই জন্য দ্বিতীয় কোনো অপশান নেই। ওই জন্য বলছে টাকা বাড়তে যাই যাক, কোনো সমস্যা নেই, তুমি জমিটা চালিয়ে দিয়ে যাও। এত পানিতে তো পাওয়ার টিলার এসে কিছু করতেই পারবে না, বড় গাড়িতে হিমশিম খেয়ে যাচ্ছে। এতে মাটি কিন্তু তেমন একটা হচ্ছে না, খালি পানি ঘোলানো হচ্ছে। ঘাস ভাঙতেই ভাঙতে মানে ঘাস কুচোতে কুচোতেই একটা চাষ চলে যাবে। আর তারপর সেকেন্ড চাষে গিয়ে আবার যদি মাটি হয় তখন। পানি দেখো, সামনের চাকার অ্যাক্সেল মানে সামনের চাকার হাফ পানি উঠে গেছে, সামনের চাকা হাফ করে ডেবে গেছে। আর ওই দেখতেই তো পাচ্ছি সব ভিডিওর ভিতরে। কোন ট্র্যাক্টরের কত দম আছে, কত পাওয়ার আছে ইঞ্জিনে, এইসব জমি চালাতে আসলেই বোঝা যাবে। এই যে প্রচণ্ড পানি, তার ভিতরে আবার ঘাস, মানে জলা জমি, পুরো নিচু জমি, প্রচণ্ড পানি বেঁধে গেছে। সব জমি চালাতে গিয়ে বোঝা যাবে যে ইঞ্জিনের কত দম আছে, গাড়ির ইঞ্জিনের কত ক্ষমতা, কত মানে পাওয়ারফুল ইঞ্জিন, এসব জায়গায় বোঝা যাবে।
লোয়ে চালাচ্ছিল, তো এই জমিটা ক নম্বরে চালাচ্ছে বলতে পারছি না সঠিক। আমি যখন বসেছিলাম তখন তো 3 নম্বর লোয়ে চালাচ্ছিল গাড়ি, 1500 RPM। এখন ঘাস জমিতে কত নম্বরে চালাচ্ছে বলতে পারছি না সঠিক। তারপরও জানানোর চেষ্টা করব, ঠিক আছে? সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ক নম্বর গিয়ার? কত নম্বর গিয়ার? কত নম্বর? ক নম্বর গিয়ার? 3 নম্বর লই। তেল পেরা শেষ হয়ে গেছে, তেল নিয়ে আসতে হবে, তারপর আবার চালাবে। গ্যাস মেরে তেল চেক করবে, তারপরে তেল আর খুব সামান্য আছে, 2 আঙুল তেল আছে। আর রোদটা খুব কড়া রোদ পড়ছে, দাঁড়ানো যাচ্ছে না এখানে। গাড়িটা 3 নম্বর লোয়ে চালাচ্ছে। জুম করে কতটা আসে। দেখো আশেপাশে, দেখো সব দিকে তাকাও, সব লোকজন হেঁটে আসছে, দেখো কতটা পানি সব। যেমন দেখতে পাচ্ছ তো সব। ওই যে দূরে পাওয়ার টিলার চলছে ওই জায়গাটায়, যে 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 ওখানটায় কোথাও একটা চলছে পাওয়ার টিলার। হ্যাঁ ওই যে ঠিকঠাক আসছেন অনেক দূরে। তো পাওয়ার টিলারের চাকা আর অল্প অল্প দেখা যাচ্ছে, বেশিটাই পানির নিচেই চাকা।